সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংসের টুকরো বাংলাদেশের ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ডিএনএ পরীক্ষা না করা পর্যন্ত তা নিশ্চিত হওয়া যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান হারুন। এদিকে জানা গেছে ডিএনএ পরীক্ষায় সহায়তার জন্য আগামী ২ দিনের মধ্যে কলকাতায় যাবেন নিহত সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। মঙ্গলবার নিউ টাউনের ফ্ল্যাটে বর্জ্য নিষ্কাশনের পাইপ ও সেপটিক ট্যাঙ্কে নেমে তল্লাশি চালিয়ে মাংসের টুকরো ও চুল উদ্ধার করা হয়। দর্শক, কলকাতা থেকে এ বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষরায়। আনোয়ারুল আজিম সাহেবের যে হত্যা ঘটনা ঘটেছে কলকাতার নিউ টাউনের একটি অভিজাত আবাসনে গত ১৩ই মে, বাংলাদেশ থেকে ডিবি প্রধান যখন ঢাকার ডিবি প্রধান রশিদুর হারুন সাহেব যখন এসছেন তার দুজন সহকারী আধিকারিককে নিয়ে ২৬শে মে, তিনি যেটা আমাদের সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছিলেন যে বাংলাদেশে যে ৩ জনকে রিমান্ডে রাখা হয়েছে তাদের সঙ্গে জেরা করে যে কথা জেনেছে সেটা তারা কিন্তু সিআইডি ভবনে তিনি গেছিলেন, দীর্ঘক্ষণ বৈঠক করেছেন পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি আধিকারিকদের সঙ্গে, তাদের সঙ্গে মত বিনিময় হয়। তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন যে ওই আবাসনের সেফটি ট্যাঙ্ক যদি একটু ভাঙা যায়, কেন উনি জানতে পেরেছিলেন যে সেলাস্তি রহমানকে জেরা করে তিনি জেনেছিলেন যে সেই ফ্ল্যাটের কিন্তু অনেকবার ফ্ল্যাশের আউটের কিন্তু আওয়াজ সেই সেলাস্তি রহমান পেয়েছে, সে কিন্তু জেরায় বাংলাদেশের গোয়েন্দা বিভাগকে জানিয়েছিল। সেই কথার ভিত্তিতে কিন্তু ডিবি প্রধান এখানকার সিআইডি আধিকারিকদের জানায় গতকাল যখন সেফটি ট্যাঙ্ক ভাঙে সিআইডি আধিকারিকরা বিভিন্ন লোকজনকে নিয়ে ভাঙে, সেটা অত্যন্ত গোপনে করা হয়েছিল, সংবাদ মাধ্যমে সেখানে প্রবেশ নিষেধ ছিল। সেই জায়গা থেকে কিন্তু কালকে সন্ধ্যাবেলার পর কিন্তু প্রায় ৪ কেজি মতন টুকরো অংশ পাওয়া যায়, যেটা নিশ্চিত করেছে ডিবি প্রধান, আমাদের আরটিভিকেও জানিয়েছে এরকম একটা পাওয়া গেছে। কিন্তু তিনি বলছেন যে এটা ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানোর পর ডিএনএ টেস্টের পরই কিন্তু হয়তো বোঝা যাবে এটা এমপি আনোয়ারের দিয়ে খণ্ডাবশেষ কিনা। কিন্তু সর্বশেষ যেটা একটা সূত্রের খবর, ডিএনএ টেস্টের জন্য কিন্তু এমপি সাহেবের মেয়ে কন্যা হয়তো ঢাকা থেকে কলকাতায় আসার সম্ভাবনা আছে, সেটা আজকালের মধ্যে তিনি আসতে পারেন। গতকাল উনি জানিয়েছিলেন যদি এটা তার দেহের অংশ হয়, এমপি সাহেবের হয়, তাহলে কিন্তু এই মামলার অন্যতম যেটা একেবারে প্রমাণ সাপেক্ষ ব্যাপার, যেটা মামলাকে খুব জোরালোভাবে আদালতে পেশ করা যাবে এবং তার মধ্য দিয়ে কিন্তু প্রকৃত দোষীরা শাস্তি পাবেন। সেইটা এখন কিন্তু অপেক্ষা শুধু ল্যাবরেটরিতে টেস্ট এবং ডিএনএ টেস্টের অপেক্ষায়, এবং এমপি সাহেব যে আজকে যে ডিবি প্রধান বিভিন্ন জায়গায় যাবেন তার জন্যই কিন্তু আমরা অপেক্ষায় রয়েছি। তিনি কোথায় কোথায় যান, কোথায় কোথায় অভিযান করেন সেটা আমরা জানাতে থাকবো।